আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আজকে এই শিবগঞ্জ কোনটা আসছেন, আপনি কি জানেন এখানটা? হ্যাঁ জানি। কি জায়গার নাম কেন তো? সিগবন কিসল্যান্ড পার্ক। কিডসল্যান্ড পার্ক, হ্যাঁ। হ্যাঁ। তো দর্শক, আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আমি এখন কিন্তু অবস্থান করছি শিবগঞ্জ কিডসল্যান্ড পার্কে, ঠিক আছে? আর আমার এই ভিডিওটি স্পন্সর করছে কিন্তু শাওবন বুটিক হাউস। তো নানি, বিষয় হচ্ছে কি যে বিহাস তো করছেন মনে হয়। না বিয়া করিনি। এ কি কইছেন? না বিয়া করিনি। সত্যি না মিথ্যা? সত্যি বিয়া করিনি। হ্যাঁ। Yes? না না নাই তাহলে। না 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 না। আল্লাহ, কি কয় দর্শক, আমার নানির বেলা নানাই না, এটা কথা হলো জি। না না নাই। সত্যি নানা নাই? সত্যি না না নাই। নানা খুঁজতে পাবো নাকি? খুঁজলে হবে। খুঁজলে হবে? হুম। দেখেন খুঁজা দিলে ভালো হবে, আমার তো আর খুঁজা নাই। খুঁজে দেবো তাহলে। হ্যাঁ খুঁজে দেন। বাপরে, নানির হাতে ফের কিন্তু আইফোন 15 প্রো ম্যাক্স নাকি জি নানি? কি ওটা জি? আছে হ্যাঁ। কি ওটা? আইফোন হ্যাঁ, 60 প্রো ম্যাক্স 16 এটা। প্রো ম্যাক্স। হ্যাঁ। তো এখানটা হেভি দামি ফোন, আপনি কি জানেন নানি? এটার দাম হচ্ছে 1,50,000। কোনো জমি টমি বেচেছিলেন? কেনা জমি বিক্রি করবো? তার মানে নানির কিন্তু আল্লাহ টাকা। আমার আল্লাহ টাকা। হ্যাঁ কি? আল্লাহ টাকা। আল্লাহ টাকা, হ্যাঁ। আল্লাহ পাথালি। নানির কিন্তু আল্লাহ টাকা, কথাটা বুঝতে পারছেন? না, নানি আপনার ফোন খানটা দেখান। এ মা গি। নানির ফোন খানটা দেখেছেন? একবারে কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স। বাপ রে বাপ, ছুঁছি তো কেমন লাগছে। ভারী ভারী লাগে না? হ্যাঁ, হেভি ভারী আছে। তা নানি হাঁক একখান গিফট করা করেন। হ্যাঁ অবশ্যই করব। দেখেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ গিফট করব। ঠিক আছে, তাহলে আমি আপনার লেগে একটা নানা ঢুনে দিচ্ছি, আপনি একটা এরকম আইফোন গালা গিফট করেন। আচ্ছা ঠিক আছে দিব। ঠিক আছে, তো নানি শুনেন, আপনার কাছে যেটা প্রশ্ন এখন, যে এই যে প্রথমত 10টা প্রশ্নে যদি 10টা আপনি আনসার দিতে পারেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন শাওবন বুটিক হাউসের পক্ষ থেকে কিন্তু হলো একটা বোরখা। হ্যাঁ। আর 10টাতে যদি 8টা যদি উত্তর দিতে পারেন, ঠিক আছে, গুগলি ধাঁধা, তাহলে শাওবন বুটিক হাউসের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি হিজাব। হুম। আর 10টাতে যদি আপনি 5টা উত্তর দিতে পারেন, কথাটা বুঝতে পেরেছেন, তাহলে এইচডি টেলিকমের পক্ষ থেকে কিন্তু একটা নিক ব্যান্ড। কি আচ্ছা দেখি ধরেন পারি কিনা। ধাঁধা খেলবেন? হ্যাঁ দেখি। দেখি আজকে আজকে নানি কিন্তু দাইবরে দিবে একেবারে। দেখি আজকে দাবড়াইতে পারি ধ্যাৎ, কিনা। কি কষি নানা কর করে নানা পেয়েছি, এখন দেখি দাবড়াইতে পারি কিনা। ব্যাস, এবার দাইবরে দিবে হান নানি। তো না না, যাচ্ছি এমনি, হ্যাঁ। এমন এক জিনিস যা ভাঙলে কেউ রাগ করে না। এ, কাঁচের জিনিস। আপনি হার বাড়ি দিয়ে কাছে জিনিস ভাঙেন তো? কাঁচের জিনিস ভাঙলে রাগ করে না, যে কোনো জিনিস ভাঙলে রাগ করে না। হ্যাঁ, তো এবারে বললাম প্রশ্নের ভিতরে কিন্তু উত্তর। এমন একটা জিনিস, ঠিক আছে কি, যেটা ভাঙলে কেউ রাগ করে না। আমার তো মনে হয়েছে ওইটাই, যে কিছু ভাঙলে রাগ করে না। আপনি যদি কহেন তাহলে আমি লক করবো, নাহলে করবো কি যে তাহলে পাস করবো, যেটা করবেন করেন। ওইটাই হবে। কোনটা, কাঁচের গ্লাস? হুম। তাহলে নানি উত্তরটা মাইনে নিতে পারলো না। দর্শক, আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন। এবার নানি 2 নাম্বার, এমন কোন জিনিস আছে যা আপনার নয় তবু আপনি সবসময় ব্যবহার করেন? কোন জিনিস আমার লাই আমি ব্যবহার করি মানে? এটা কিন্তু গুগলি ধাঁধা। তাই তো জি হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না মনে হয়েছে। আগে যদি আইফোন খানটা দেন তাহলে সবগুলো উত্তর করে দেবো, আপনার বোরখা খানটা দিয়ে দেবো। ঠিক আছে নিয়ে নাও। কি লিব, কোনটা লিব, লক করেন, উত্তর করেন। মোবাইল। না, হলো না। তাহলে যে কোনো একটা কয়েন লক করবো। হ্যাঁ, তো আমি ব্যবহার করি, কেউ ইউজ করে না। প্রশ্নটা বুঝেন, এমন এক জিনিস আছে যা আপনার নয় তবুও আপনি সব সময় ব্যবহার করেন। প্রশ্নটা বুঝেন ভালোভাবে। এমন এক জিনিস যা আছে আপনার নয় তবুও আপনি সব সময় ব্যবহার করেন। পাচ্ছি না এখন। পারবেন না? ঠিক আছে দর্শক, কমেন্টসে অবশ্যই জানাবেন। 2টা গেল কিন্তু নানি, মানে কিন্তু আপনার বোরখা গায়েব। এবার কিন্তু হিজাব আছে, 10টার ভিতরে কিন্তু 2টা গায়েব হয়ে গেল। এবার কিন্তু 3 নাম্বার, দেখতে পারি কিনা। এমন কি আছে যা যত বেশি নেন ততই ছেড়ে দেন? যত বেশি লি তত ছেড়ে দিই। হ্যাঁ। দিলে প্রশ্ন আমার পক্ষে সম্ভব লাগে। নানি, আজকাল একদম আ পাচ্ছি না আমি এলে। পারবেন না? না। তাহলে কি লাই পারি না এখন।
বোরখা দেবো, হিজাব দেবো, সহজ প্রশ্ন করবো আপনার মনে হয়? চিনে মনে হয়েছে। কি এটা পারবেন না তাহলে? পারি না, সহজ লাই এগুলা ভাষা তো বুঝি না মনে হয়। তাহলে কি 4 নম্বর প্রশ্নতে যাবো না এটা বাদ দেবো? তাই তো বুঝতে পারছি না আমি। ঠিক আছে, তাহলে হিজাবও কিন্তু বাদ হয়ে গেল। এবার কিন্তু একটাই থাকলো, হেডফোন নিক ব্যান্ড। ঠিক আছে, দেখি আপনাকে সহজ একটা ধরি, পারেন কিনা। কোন জিনিসটি আগে শুকনা ছিল কিন্তু ব্যবহার করার জন্য ভিজে যেত? কোন জিনিস আগে শুকনা ছিল আর ব্যবহারের লেগে ব্যবহারের পরে ভিজে যেত। কাপড় চোপড়, কাপড় নাকি? ওইরকমই কোনো কিছু, কিন্তু নাম বলতে হবে। হ্যাঁ তো কাপড় যখন আগে শুকা থাকে আবার পরে গোসল দিলে ভিজে যায়। এটা কিন্তু গুগলি, হ্যাঁ মানে আপনি যেটা উত্তর দিচ্ছেন গুগলি কিন্তু গেছে, প্রশ্নের উত্তরের কাছে গেছে, কিন্তু এখনো হয়নি ফুলফিল ভাবে। কাছাকাছি আছেন। কি কোনো গাছের পাতা নাকি? না না, ওটা তো অন্য হয়ে গেল। তাই তো, এত শুকনা শুকনা হয়ে থাকে তারপরে তো কাপড়ই তো হয়। এমন একটি জিনিস যেটি সব সময় শুকনাই থাকে, কিন্তু আপনি ওটাকে ব্যবহার করবেন, ব্যবহার করার পরে ওটা ভিজে যাবে। তাই তো বুঝতে পারছি না। লাস্ট কোশ্চেন আপনার জন্য। কোন জিনিসটি যত বেশি তোলেন ততই হালকা লাগে? যত বেশি তুলি তত হালকা লাগে। হ্যাঁ। তুলা। হলো না, আছে আর, ভাবেন একটু ভাবেন। এই সহজ 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 কোশ্চেন তো। হ্যাঁ আমি পারি না তাহলে কি এটা পাস? কি কি জিনিস এটা বুঝনু না। কোন জিনিসটি যত বেশি তোলেন ততই হালকা লাগে? পাতা নাকি? পাতা তুললি নাকি? পাতাকে পাচ্ছি না, গেল বাদ দিলে, হ্যাঁ? সব বাদ। দর্শক, প্রশ্ন নাই। ও আপনাকে বোরখাও দেবো, হিজাবও দেবো, তো দেখা যাচ্ছে কি আপনি। এগুলা এগুলা তো আমি ভিডিওতে দেখতে পাইনি কই একটাও যে মুখস্থ থাকবে। তো দর্শক, যেহেতু তিনি পারলো না, সেহেতু আমরা এখন নেক্সটে যাই।